হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আমরা যারা বিএড বা ডিএলএড এ অ্যাডমিশন নিই, আমাদের মূলত একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকে বিএড বা ডিএলএড উভয় সেকশানে। সেই সেকশনটা কি? সেটা হলো প্র্যাকটিস টিচিং। তো প্র্যাকটিস টিচিংয়ের যে ব্যাপারটা থাকে, তো সেই পর্যায়ের যে জায়গাটা সেটা হলো ম্যাক্রো টিচিং। তো ম্যাক্রো টিচিংয়ের আগে আবার একটা জায়গা থাকে, যে জায়গাটার নাম হলো মাইক্রো টিচিং, যেটা বিএড এবং ডিএলএড উভয়ের ক্ষেত্রেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের আজকে আলোচনার বিষয়টি হলো মাইক্রো টিচিং। তো মাইক্রো টিচিং কি, মাইক্রো টিচিং কেন করা হয়, মাইক্রো টিচিং কীভাবে করা হয়, সম্পূর্ণ তথ্যটা তোমাদের এই ভিডিওতে আজকে আমি জানিয়ে দেবো। সাথে সাথে থাকবে মাইক্রো টিচিং রিলেটেড কীভাবে তোমাদের মাইক্রো টিচিংটা করতে হবে, মাইক্রো টিচিংয়ের কতগুলো ভাগ রয়েছে, মাইক্রো টিচিংয়ের মধ্যে কী কী দক্ষতা রয়েছে, সম্পূর্ণ তথ্যটা আজকে এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। তো যারা নতুন আছো আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে জেনে যাও। তো আজকে এই মাইক্রো টিচিংটা মূলত হতে চলেছে ডিএলএডের যে মাইক্রো টিচিং রয়েছে সেই মাইক্রো টিচিংটা। খুব শীঘ্রই আমরা বিএডের মাইক্রো টিচিং নিয়েও কিন্তু আসবো। তার আগে আজকের ভিডিওটা তোমরা দেখবে, দেখে মোটামুটি একটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করবে। অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং হলো একটি পূর্ব পরিকল্পনা, যেটাকে পাঠদানের পূর্বে আমরা পরিকল্পনা করে নেব এবং সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা পড়াবো। ক্লাসরুমে আমাদেরকে সেইভাবে কিন্তু পড়াতে হবে। এই অনুশিক্ষণ কিন্তু তার পুরোপুরি একেবারে বলতে গেলে ভিত্তি প্রস্তর স্থাপন করে। অনুশিক্ষণটা যদি কেউ ঠিকঠাক করে না শেখে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু পড়ানোর ক্ষেত্রে তার যথেষ্ট সমস্যা হতে পারে। এখানে এক একটা সামগ্রিক বিষয়, যে কোনো বিষয় পড়াতে গেলে কতগুলো ইউনিট বা এককে সেটাকে ভাগ করতে হয়, যেটাকে বলা হয় উপ একক। তো সেই একক, উপ একক এবং সামগ্রিক যে বিষয় রয়েছে সেই বিষয়ের উপরে সম্পূর্ণ যে দক্ষতা এবং সেই দক্ষতার উপরে যে পটুত্ব অর্জন, সেইটা কিন্তু এই অনুশিক্ষণে আমরা শিখতে পারি। তো এই অনুশিক্ষণের জন্য যে যে কন্ডিশনগুলো দরকার হয়, প্রথমত হচ্ছে একটি নিয়ন্ত্রিত পরিবেশ, একটি নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ। এখানে একজন শিক্ষার্থী শিক্ষক ডিএলএড বা বিএড এ অ্যাডমিশন নেয়, তারা হচ্ছে প্রত্যেকেই শিক্ষার্থী শিক্ষক, অর্থাৎ ট্রেনি টিচার। তো সেই শিক্ষার্থী শিক্ষকরা এখানে এক একটি দক্ষতা অর্জনের জন্য পাঠদান করে থাকেন এবং অন্যান্য শিক্ষার্থীরা কিন্তু পাঠ গ্রহণ করে। অতএব কি, এটা কিন্তু স্কুলের যে টিচিং সেটা নয়, নিজস্ব পরিবেশে অর্থাৎ নিজের ক্লাসে শিক্ষকতার কাজ করতে হয় এবং বাদবাকি যারা বন্ধুরা থাকে, বন্ধু ট্রেনি টিচার যারা থাকে, তারা কিন্তু শিক্ষার্থী হিসেবে এখানে কাজ করে থাকে এবং বাদবাকি যিনি শিক্ষক থাকবেন তিনি তত্ত্বাবধায়কের কিন্তু কাজ করে থাকে। আমাদের প্রশ্ন আসতে পারে, এই যে অনুশিক্ষণ বা এই মাইক্রো টিচিং এর জন্য কতজন শিক্ষার্থী প্রয়োজন? এখানে শিক্ষার্থীর সংখ্যা বা শিক্ষার্থী শিক্ষকের সংখ্যা হচ্ছে 10 থেকে 12 জন, তার বেশি কিন্তু নয়। এবং ম্যাক্সিমাম এখানে 8 মিনিট কিন্তু সময় দেওয়া হয়ে থাকে। 8 মিনিটের মধ্যে কিন্তু সেইটাকে তোমাকে উপস্থাপন করতে হয়। এই অনুশিক্ষণ বা মাইক্রো টিচিংয়ে কতগুলো কিন্তু দক্ষতা রয়েছে। কি কি দক্ষতা? নাম্বার 1 যেটা রয়েছে, পাঠের সমন্বয় সাধনের দক্ষতা। 2 নম্বর রয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালনার যে দক্ষতা, শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিতকরণ বা উৎসাহীকরণ। নেক্সট রয়েছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বা বিকাশের দক্ষতা, শিক্ষণ পরিস্থিতির সাথে কৃতকলা সংযোগ সাধনের যে দক্ষতা। এখানে প্রত্যেকটি যে দক্ষতা রয়েছে, এই দক্ষতার মধ্যে আবার 4টি করে উপাদান থাকে। ডিএলএডদের জন্য বিএডদের ক্ষেত্রে কিন্তু আবার কিছুটা পরিবর্তন রয়েছে মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আসবো। তো প্র্যাকটিস টিচিংয়ে তোমরা যখন যাও স্কুলে, বিশেষ করে প্রাইমারি স্কুলে যখন তোমরা প্র্যাকটিস টিচিংয়ে যাবে, যারা ডিএলএড করছো, তাদের প্রথমে কিন্তু এই একেবারে ভিত্তি স্থাপন যেটা, সেটাই মাইক্রো টিচিং থেকে হয়। সুতরাং মাইক্রো টিচিংটা তোমাদের কিন্তু শিখতে হয়। প্র্যাকটিস টিচিংয়ে যাওয়ার আগে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই মাইক্রো টিচিং। কেন করানো হয়? তোমাদেরকে সম্পূর্ণভাবে প্রশিক্ষণটা দিয়ে দেওয়া হয়, যাতে তোমরা স্কুলে গিয়ে একটা 40 মিনিটের ক্লাসটিকে পূর্ব পরিকল্পিতভাবে স্ট্র্যাটেজিক্যালি ব্যাপারটাকে তোমরা হ্যান্ডেল করতে পারো এবং খুব সুন্দরভাবে তোমরা পাঠদানটা করতে পারো। সমগ্র যে দক্ষতাগুলো রয়েছে সেই দক্ষতাগুলোর উপরে ভিত্তি করে স্টুডেন্টসরা যাতে সায়েন্টিফিক্যালি সেই পাঠটা থেকে যথেষ্ট শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে তাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। এবং এর মধ্যে একাধিক বিষয় ইনক্লুডেড রয়েছে। এর মধ্যে টিএলএম এর যে বিষয় রয়েছে সেটাও কিন্তু ইনক্লুডেড রয়েছে। তো এখানে আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছি যে পটুত্ব সমন্বয় সাধন দক্ষতা, অর্থাৎ প্রথম যে দক্ষতা সেইটা নিয়ে এখানে একটা কাজ করা হয়েছে। তো এবার তোমাদের বলতে চাইবো, তোমরা যদি এই সমগ্র মাইক্রো টিচিংয়ের পার্টটা শিখতে চাও, তাহলে আমাদের যে সেকেন্ড চ্যানেল রয়েছে, যেখানে স্যার তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করবেন, বিশ্বজিৎ স্যার, সেখানে রয়েছেন ই-টেক্সট আমাদের চ্যানেলের নাম। সেকেন্ড চ্যানেলের যে ভিডিওর লিঙ্ক সেটা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে সম্পূর্ণ যে মাইক্রো টিচিংয়ের যে প্রসেসটা, কীভাবে মাইক্রো টিচিং করতে হয়, দক্ষতাগুলো কীভাবে পরপর আসে এবং সেখানে কি কি বিষয় ইনক্লুডেড থাকে, সম্পূর্ণ তথ্যটা কিন্তু তোমরা ই-টেক্সটে পেয়ে যাবে। তো চলো ই-টেক্সটে তোমরা দেখে নাও সম্পূর্ণভাবে মাইক্রো টিচিং কীভাবে করতে হয় 1 by 1। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।